আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসিএ ক্যান্ডিডেটস যারা আপনারা ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছেন। আজকে আমরা ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ফিজিক্সের প্রিপারেশন নিতে পারেন। এছাড়াও আমাদের একটা পেইড ব্যাচ আছে, আপনারা যদি চান সেই পেইড ক্লাসে বা পেইড ব্যাচে ইনক্লুড হতে, তাহলে আপনি চ্যানেলের ডেসক্রিপশনটা চেক করতে পারেন। সো আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ নিয়ে। আমাদের প্রশ্নটা হচ্ছে একটি পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, যেখানে আপনাকে কিছু ডাটা দিয়ে দিছে, আপনাকে বলছে যে এম এর মান হচ্ছে এটা এবং ভেলোসিটি বা বেগের মান হচ্ছে এত। সো চলেন এটা আমরা করার জন্য আমরা একটু ডি ব্রগলি ওয়েভলেন্থ, আমরা জানি ল্যামডা, ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাই না? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মানটা একটু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। আমি মানটা লিখে নিলাম। আর পি মানে হচ্ছে ভরবেগ মানে এম ইন্টু ভি। সো আমরা এম হচ্ছে এখানে এই যে দেওয়া আছে, এম হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে এটা ইলেকট্রনের কথা বলতেছে, যেহেতু এমটা আমাদের সবারই মোটামুটি মুখস্থ, এত কেজি। আর ভেলোসিটি হচ্ছে এই যে 10⁶ দেওয়া আছে মিটার পার সেকেন্ড, হ্যাঁ 10⁶ মিটার পার সেকেন্ড। সো এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন সেটা একটু আমরা দেখি। দেখেন আমরা অ্যাপ্রক্সিমেট আউট করব। আচ্ছা, তার আগে আমরা একটু অপশনগুলো একটু এক্সপ্লোর করি। আমাদের অপশনগুলো কেমন দেওয়া আছে? অপশনগুলো দেওয়া আছে 7.3, 6.6, 5.5, 1.0। তার মানে সবগুলোই 10⁻⁻10 আর এখানে 10⁻⁹ আছে, হ্যাঁ খুব কাছাকাছি। কিন্তু এই জায়গায় কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স আছে, ওদের মধ্যে একটু ভালো ডিফারেন্স আছে। সো আমরা চাইলে অ্যাপ্রক্সিমেট আউট করতে পারি, ঠিক আছে, সেই চান্সটা আমরা নিতে পারি। সো আমাদের এখানে আছে ভাই, আমাদের আছে 6.6। সো ওয়াই ডোন্ট উই রাইট ইট 6, অ্যাপ্রক্সিমেট আউট করতেছি আর কি। 10⁻34 আছে। এখন দেখেন এখানে নিচে 9.1কে আমরা 9 লিখি, ওকে। আচ্ছা এখানে দেখেন -31 উপরে উঠলে এটা হয়ে যাবে +31, এখানে 6 উপরে উঠলে হবে -6। এখন আপনি জানেন যে 6কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন, আপনি জানেন যেটা হবে 2/3, কারণ এটাকে আপনি 3 দিয়ে ভাগ করলে এটা হবে 2, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 3, ঠিক আছে। এবার এখানে কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন দেখেন 10⁻⁻³ -34 -40 প্লাস 31, তাহলে হবে -9। আচ্ছা এবার আপনি বলেন তো দেখি 2/3 কত? এটা আমরা সবাই জানি 2/3 হচ্ছে 0.67, 0.67, রাইট? সো আমরা এটা 0.67 লিখে ফেলি এখানে 0.67। আমাদের উত্তরটা কেমন ছিল নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। আমাদের উত্তরটা দেখেন অপশনগুলো ছিল এইভাবে। সো এইভাবে যেহেতু অপশনগুলো আমাদের দেওয়া ছিল, আমরা সেটাকে ওই প্রসেসেই নিয়ে যাব, সিমিলার প্যাটার্নে নিয়ে যাব। সেজন্য আমরা এই দশমিকটাকে এক ঘর ডানে নিব, তাহলে এক ঘর ডানে নেওয়া মানে কি, বড় করছি না ছোট করছি? বড় করছি। বড় করতে গেলে এখানে এক ঘর কমাইতে হবে আরও, অলরেডি -9 আছে, আরও এক কমাইলে হবে -10। সো আমাদের উত্তর দেখেন, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট উত্তর, আমরা যেহেতু ক্যালকুলেট করিনি। আমাদের উত্তরটা হচ্ছে আপনার 6.7 × 10⁻10। সো ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন কিন্তু। এখন দেখেন অ্যাপ্রক্সিমেশনটা কেমন হয়েছে আমাদের। আমরা 6.6 থেকে আমরা নিছি 6, কমাইছি, উপরে কমাইছি আমরা, তাই না? তাহলে আমাদের উপরে কম হইলে আমাদের এখানে এটা আসে। তাহলে আমাদের যদি আরেকটু বেশি হইতো উপরে, তাহলে এই অ্যান্সারটা ডেফিনেটলি এটা থেকে একটু হেরফের হতো, ঠিক আছে। সো সেটা কিন্তু অনেক বেশি হতো না, যেহেতু এখানে 6.6, এখানে 9, আমি খুব বেশি অ্যাপ্রক্সিমেট আউট করিনি। সো আমার এটা হচ্ছে 6.7 × 10⁻10। আমরা এখানে যদি অপশনগুলো এক্সপ্লোর করি, আমাদের এখানে এই যে খুব কাছাকাছি একটা অ্যান্সার আছে 6.7 × 10⁻10-এর খুব কাছাকাছি অ্যান্সার হচ্ছে 6.6। বাকিগুলো কিন্তু খুব একটা কাছাকাছি না। সো উত্তর কিন্তু এখানে খ হবে। সো পুরো অ্যান্সারটা আমি আপনাদেরকে একবার দেখাই দিয়েছি আমি কিভাবে ক্যালকুলেশনটা করলাম। তো পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স নিয়ে। আপনাদেরকে বলেছে যে গ্রাউন্ড স্টেট এনার্জি বা পার্টিকেল ইন এ বক্স, সেখানে আপনার এল এর মান দেওয়া আছে 1 ন্যানোমিটার। আমি একটা কথা বলি যে পার্টিকেল ইন এ বক্স নিয়ে আমি একটা ভিডিও করেছি, আর এই ভিডিওটি আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেল NU Physics
ক্লাসরুম এটাই পাবেন। অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন, পার্টিকেল ইন এ বক্স। যদি আপনারা খুঁজে পেতে চান সহজে, তাহলে আপনাদেরকে আমি বলবো যে আমার কোয়ান্টাম মেকানিক্স নামক প্লেলিস্ট আছে, কোয়ান্টাম মেকানিক্স 1, এই চ্যানেলের ভিতরে গেলে দেখবেন কোয়ান্টাম মেকানিক্স 1 নামক একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে কিন্তু এই ভিডিওটা অ্যাভেলেবল। এছাড়াও আপনি পেইড ব্যাচে এমনিতেও ভিডিওগুলো দিয়ে দিব। সো যারা পেইড ব্যাচে নেবেন তাদের তো চিন্তা করা লাগবে না, কারণ সব কিছু অধ্যায়ভিত্তিকভাবে গোছানো থাকবে ইনশাল্লাহ। সো পার্টিকেল ইন এ বক্স আমাদেরকে বলছে প্রথম কথা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। গ্রাউন্ড স্টেট এনার্জি মানে এন এর মান হচ্ছে 1। তারপরে আমাদেরকে বলছে আমাদের এল এর মান হচ্ছে 1 ন্যানোমিটার। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার পার্টিকেল ইন এ বক্স, এই টপিকটা আমার নোট করা আছে। হ্যাঁ, এখানে দেখেন আপনার একদম বিস্তারিত প্রমাণটা দেওয়া আছে। সো এই প্রমাণটা এইসব আপনারা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। এই যে সূত্র, এই সূত্রটা আমরা হচ্ছে কাজে লাগাবো, ঠিক আছে? এই সূত্রটা আমরা কাজে লাগাবো। সো এই সূত্র অ্যাপ্লাই করার থেকে এই সূত্র অ্যাপ্লাই করাটা বেটার। কেন? কারণ এই সূত্র নিয়ে ডিল করা সোজা। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা এই পার্টিকেল ইন এ বক্স এটার এই ফর্মুলাটাকে শুরু করব। এখন চলেন এই ফর্মুলাটা আমি আমার সো আপনারা যে ফর্মুলাটা দেখলেন সেটা আমরা এখন তুলে নিই। হ্যাঁ, সো আমাদের আছে ই অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ml স্কোয়ার। এখানে ম্যাথ কিন্তু দেওয়া নাই, পার্টিকেলের ম্যাথ না দেওয়া থাকলে আপনারা সবসময় ইলেকট্রনের ম্যাথই ধরবেন, এটা আসলে বলে দেওয়া লাগে না, এটা আমরা জানি। এবার দেখেন আপনার এল এর মান দিয়ে দিছে 1 ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার মানে 10⁹ মিটার। আর গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে ভাই এন এর মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। গ্রাউন্ড স্টেট মানে এন এর মান 1। এবার আপনি এই যে এখানে আমি ফর্মুলা কিন্তু ব্যাখ্যায় দিয়েও দিছি, সো ডোন্ট ওয়ারি। এবার আপনি ভাই এন এর মান 1 বসান। তো এন এর মান 1 বসালে না বসালে একই কথা। এইচ এর মান, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে 6.3 ইন্টু 10⁻⁻6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। কিন্তু এটার উপর বর্গ আছে, যেহেতু আমাদের ক্যালকুলেটার দিবে না পরীক্ষায়, তাই এই বর্গটা আমরা কীভাবে করব? আমরা একই জিনিসকে দুইবার লিখলে কিন্তু বর্গ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের এমসিকিউ আসলে অবশ্যই আপনি প্রথমে স্কিপ করবেন, তারপরে শেষের দিকে সময় পাইলে করবেন। কিন্তু আমি যেহেতু এখন ভিডিও করতেছি, আমাকে তো আপনাকে বোঝাতে হবে, তাই আমি করে দেখাবো ইনশাল্লাহ ক্যালকুলেটার ছাড়া এগুলো কীভাবে করা যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আপনার ইলেকট্রনের যে ভর 9.1 ইন্টু 10⁻⁻31 সেটা আমরা লিখলাম। আর এল এর মানটা আমাদের দেওয়া আছে এই যে 10⁻⁹ ন্যানোমিটার। 10⁻⁹ কয়বার আছে? স্কোয়ার আছে, তার মানে 2বার। 10⁻⁹ 10⁻⁹। এবার আপনি দেখেন, আমি একটু জুম করি, এবার একটু খেয়াল করেন, আপনার এখানে আছে 34, তাই না? তাহলে আপনি এখানে লিখতে পারেন, 6.63 ইন্টু 6.63, আর এখানে 34 আর 34 মিলে হবে 10⁻⁻, আচ্ছা নিচেরটাও লিখে ফেলি। হ্যাঁ, 8 আর 7, 8 আর 7, সরি 9, 8 আর 9, আমি দেখতেছি 8 আর 9, বলতেছি 8 আর 7, সরি। আচ্ছা 68 আর 34 আর 34 কত হয় ভাই? 68 হয়। আর এখানে -31, দেখেন এখানে আসতে আপনার -31 আর -9 কত হয় ভাই? -31 -9 -40, -40 -9 কত হয়? -49। তাহলে এখান থেকে আমরা পেলাম -49। এই -49টা আমরা এখানে এখন লিখে ফেলব। কিন্তু দেখেন -49 যদি উপরে উঠে তাহলে সেটা হয়ে যাবে +49। উপরে উঠলে এই যে নিচের জিনিসটা উপরে উঠলে হয় +49। এখন আমরা এখান থেকে দেখেন একটু তো অ্যাপ্রক্সিমেট করতে হবে। আমাদের অ্যান্সারটা একটু খেয়াল করেন, আমাদের অ্যান্সারগুলো হচ্ছে এরকম আছে, বেশ মানে ভালো, কিন্তু কারণ একটু দূরে দূরে আছে ইলেকট্রোভোল্ট সবগুলা। কিন্তু এটা দেখেন আপনার এই অ্যান্সার থেকে অ্যান্সারটা একটু ভালোই দূরে, এই অ্যান্সার থেকে এই অ্যান্সার ভালো দূরে, এই অ্যান্সার থেকে এই অ্যান্সার আবার একটু ভালো দূরে আছে। সো অ্যান্সারগুলো খুব কাছাকাছি না, এটা একটা খুব বড় একটা ব্লেসিং যে অ্যান্সারগুলো খুব কাছাকাছি না। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটু অ্যাপ্রক্সিমেট করব। দেখেন 6.63 জায়গায় আমি 6.6 লিখবো, এখানেও 6.6 লিখবো। এই 6.6-এর সাথে 6.6কে আমি গুণ করব, আর নিচে হবে 8 আর 9, না 8 নং 72 আর কি। আচ্ছা এটা কত হবে? 10⁻68 + 49। দেখেন -68 + 49, এটা তো -19 হবে, আপনিও জানেন,
কিন্তু তারপরও যদি হাতে কলমে করতে চান তাহলে এখান থেকে পাবেন 9, হাতে থাকে 1, এখানে 5 হবে 4-এর জায়গায়, এখান থেকে হবে 19, সো এটা হবে -19, ছোটোবেলার যোগ বিয়োগ করতেছি আর কি। সো এটা হবে 10⁻⁻19। এখন আপনার এটা একটু হিসাব করার পালা, এইটুকু দেখেন ভাই 6.6-এর সাথে 6.6 দিয়ে আপনি গুণ করেন, আর আপনি বলবেন যে এই 3 কই গেছে, আসলে আমি অ্যাপ্রক্সিমেট নিতেছি, এত বেশি অ্যাকুরেট তো দরকার নেই। 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 6 36 আর 3-এ 39, 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 6 36 আর 3-এ 39, 6 6 9 আর 6 5-এ 15-এর 5, হাতে থাকে 1, 4 আর 9 হচ্ছে 13, 13 3, হাতে থাকে 1, আর এখানে আছে 4। এবার দেখেন ভাই আপনার দশমিকের পরে আপনার এখানে 2 ঘর, খেয়াল করেন দশমিকের পরে এখানে 1 ঘর পরে দশমিক, এখানেও 1 ঘর পরে দশমিক, তাহলে টোটাল 2 ঘর পরে, মোট এখানেও 1 ঘর পরে, এখানেও 1 ঘর পরে, তার মানে মোট 2 ঘর পরে। সুতরাং 1 2, এই যে 2 ঘর পরে আপনি একটা দশমিক এখানে দিয়ে দেন, ডান সাইড থেকে শুরু করবেন, 1 ঘর 2 ঘর, 2 ঘর বাদ দিয়ে শুরু করবেন দেওয়া। সো আপনাদের অ্যান্সার আসলো কত এখানে 43.56। তাহলে এখানে আমরা একটা কাজ করি, আমরা এটা একটু রিমুভ করে দিই, কারণ এটা তো আমরা হিসাব করছি 43.56। সো এটা হচ্ছে আমাদের 43.56, আর নিচে হচ্ছে 8 নং হচ্ছে 72, হ্যাঁ 8 নং হচ্ছে 72। এখন ভাই আপনি খেয়াল করেন, যদি এটা হইতো উপরে যদি হইতো 36 আর নিচে যদি হইতো 72, তাহলে আপনি কি লিখতেন বলেন? 36-কে 72 দিয়ে ভাগ করলে 2 হইতো, তাহলে হাফ, উপরে 1 নিচে 2, তাহলে হাফ হইতো, তাই না? 0.5 হইতো। তাহলে এটাকে আমরা চাইলে পুরোটা রিমুভ করে দিয়ে তখন কি লিখতে পারতাম? আমরা এটাকে চাইলে রিমুভ করে দিয়ে লিখতে পারতাম, দাঁড়ান, এটাকে চাইলে আমরা তখন রিমুভ করে দিয়ে লিখতে পারতাম 0.5। কিন্তু দেখা গেছে যে এটা কিন্তু 36 না, এটা 36 থেকে বড়, তাহলে কি এই রেজাল্টটা কি 0.5 আসবে? এটা তার থেকে বড় হবে, তাই না? এটা 0.5 হবে না। যদি এটা 36 হতো তাহলে 0.5 হইতো, তাহলে 0.5 থেকে একটু বড় হবে, যেহেতু 43 সেখানে আছে। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের রেজাল্টটাই আছে, ধরেন যে 0.5ই যদি থাকতো তাহলে এটা হয়তো 0.5 ইলেকট্রোভোল্ট। কেন ভাই? কারণ আপনার ইলেকট্রোভোল্ট মানে কি? 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে এখানে আপনার আছে, এটা বাই দ্য ওয়ে, এটা এখানে আছে 10⁻⁻19 তো আছেই। সো আর জাস্ট সাথে একটা 1.6 আছে, তাই না? 1-এর জায়গায় 1.6 আছে আর কি, একটু বেশি। তো এখানেও তো আমরা একটু অ্যাপ্রক্সিমেট নিছি, এই যে 0.03 তো বাদ দিয়ে দিছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে 10⁻⁻19, এটার জায়গায় এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻19ই বলতে পারি। সো এই জায়গায় আমরা বলতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আসলে ইলেকট্রোভোল্ট, রাইট? সো তার মানে 0.5 ইলেকট্রোভোল্ট, কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যেটা তো আসলে 0.5 না, এটা 0.5 থেকে একটু বড় হবে। তাহলে আমরা এবার একটু অ্যান্সারটা খুঁজি যে আমার 0.5 ইলেকট্রোভোল্ট থেকে বেশি কোনটা। দেখেন এটা কিন্তু 0.5 থেকে অবশ্যই ছোট, সো এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই, অন্তত 0.5 হবেই। তাহলে এই জিনিসটা কিন্তু 0.5-এর থেকে একটু বড় আছে, অবশ্যই এটা 0.5 থেকে অনেক বড়, সো এটা হবে না। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে খ। সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নর উত্তর। আমরা এই ভিডিওটা আর বড় করব না, আমরা 2টা প্রশ্ন সলভ করতে গিয়েই অনেক সময় চলে গেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ এই টপিকগুলো, কনসেপ্টগুলো ইউজ করে আমরা আরও ভিডিও করব। আমরা এরকম বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমস সমাধান করব। আমাদের পেইড ব্যাচে আপনাদেরকে স্বাগতম রইল। যদি আপনারা এনরোল করেন তাহলে আমার নাম্বারটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।